ইরানে হামলার লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া দ্বীপেও এরই মধ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। সবশেষ 2003 সালে এই ঘাঁটি থেকেই ইরাকে প্রাথমিক হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে নিজের পরম মিত্র ইরান যখন এমন ঘোর বিপদে, তখন আর চুপ বসে থাকতে পারেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করে দিয়েছেন সতর্ক। কোনোভাবেই ইরানকে বাগে আনতে পারছে না যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান হাতের বাইরে চলে গেলে ইসরায়েলকে বাঁচাবে কে? তাই ইসরায়েলকে বাঁচাতে ইরানকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করে, তাহলে বোমার আঘাতে ইরানকে গুঁড়িয়ে দিতে চায় ওয়াশিংটন। তবে ট্রাম্পের এমন হুমকির তীব্র নিন্দা জানিয়ে সতর্ক করে দিয়েছে রাশিয়া। পুতিনের অন্দরমহলের শীর্ষ একজন কূটনীতিক কড়া ভাষাতেই মার্কিন আধিপত্যের বিরোধিতা করেছেন। ওই কর্মকর্তা সের্গেই রিয়াবকভ, যিনি আবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন ইরানের পরমাণু কর্মসূচির উপর বোমা হামলা হলে তা বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ওই প্রতিবেদনে বলা হয়, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের হুমকির সমালোচনা করেন। রিয়াবকভের ভাষায় হুমকিও শোনা যাচ্ছে, আবার আলটিমেটামের কথাও শোনা যাচ্ছে। এ ধরনের পদক্ষেপ আমরা উপযুক্ত মনে করি না এবং এর নিন্দা জানাচ্ছি। তিনি আরও জানান, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর চাপিয়ে দেওয়া একটি পদক্ষেপ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তার কর্মকাণ্ড নিয়ে তেমন কঠোর কোনো সমালোচনা করেনি রাশিয়া, বরং পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এর আগে গেল জানুয়ারিতে ক্রেমলিন ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে কৌশলগত অংশীদারত্বের জন্য একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছিল। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প এনবিসি নিউজকে গেল সপ্তাহে জানান, যদি ইরান পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি না করে, তাহলে তাদের উপর বোমা হামলা হবে এবং দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরও বলেন, যদি তারা চুক্তি না করে, তবে এমনভাবে বোমা বর্ষণ করা হবে যা আগে কখনো দেখেনি তারা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।